এই গোলাপ ফুলের মতন তোমাদের সবার জীবনটা খুব সুন্দর হোক। আর আজকের দিনটা তো তোমরা সবাই খুব ভালো করে কাটাও। আজকের ভিডিওতে অনেক গল্প, অনেক কথা হবে, কিন্তু তার আগে তোমার পরিচয়টা তোমাদেরকে দিতে হবে, তাই না বলো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো আজকে অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। তারপর দেখো তরকারিগুলো একে একে করে আমি করে নিলাম। আজ খুবই অল্প রান্না করলাম, ভাত করলাম আর মাছ আলু দিয়ে রান্না করলাম আর শাক ভাজা করলাম। আর তো আম পাকা নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট করে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। এই কদিন ধরে না আমি ভিডিও দিতেই পারছি না, কেন বলো তো? খুবই ব্যস্ত আছি। তার মধ্যে তো আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, একাই আছি। মানে বাড়ির কাজ, তারপর ছেলেকে সামলানো, এত কিছু সামলিয়ে আমি ভিডিও দিতেই পারছিলাম না। তো ভাবছি আজকের থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিয়ে সবাই কিন্তু সাপোর্ট করো। আমি তো বলতেই ভুলে গেছি যে আমার শাশুড়ি মা কোথায় গেছে। মা গেছে, একটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়িতে গেছে। এখন হচ্ছে বিকেলবেলা। তো খাওয়া দাওয়া করে না আমি আর ভিডিও বানাইনি, শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড খারাপ লাগছিল, তার জন্য শুয়ে একদম ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন কিন্তু 4টা বাজে। এই 4টার সময় উঠে এখন জামা কাপড়গুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি, তারপর ঘর ঝাঁট দেবো, তারপর বাইরেটা ঝাঁট দিয়ে দেবো। আর কি বলো তো, সায়নের শরীরটাও না খুব খারাপ। এদিকে অসুস্থ, ছেলেকে সামলানো, বাড়ির কাজ সব কিছু সামলে উঠতেই পারছি না। একা থেকে সমস্ত কিছু সামলে আমার এই কুঁড়ে ঘরটাকে গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম একটা আওয়াজ তোমরা হয়তো শুনতে পাবে। কিসের আওয়াজ জানো? এগুলো হচ্ছে ঝিঁঝি পোকা। এই সময়টায় এই পোকাগুলো প্রচণ্ড পরিমাণে ডাকে, কিন্তু ওদের ডাকটা না শুনতে বেশ ভালোই লাগে, মিষ্টি লাগে, তাই না বলো? যত দিন যাচ্ছে না মানুষগুলোকে ভালোভাবে চিনতে পারছি। এটুকু বুঝতে পারছি যার টাকা আছে তারই মান সম্মান আছে, আর যার টাকা নেই তার কিন্তু কোনো সম্মান নেই। বাবা হাটের থেকে অনেক কিছু নিয়ে এসেছিল, তখন কিছুগুলো গুছিয়ে রেখেছিলাম, আর এখন দেখো কিছুগুলো গুছাচ্ছি। মানে একা হাতেই সব করতে হচ্ছে, তার জন্য ঠিক করে সময়ই পাচ্ছিলাম না। এখন কিছুগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে তেল প্যাকেট, বাবা তেল নিয়ে এসেছিল, তো এখন তেলটাও ঢেলে রেখে দিলাম। আর এদিকে দেখো একটু নুন চিনি শরবত করে দিচ্ছি সায়নকে, কারণ ওর পেটটা একটু খারাপ হয়েছে আর ও এখন শুয়ে আছে। সন্তানের কিছু হলে না ভালো লাগে না কিছু, তাই না বলো? আমার ছেলের শরীরটা খারাপ, তার জন্য কিন্তু আমার মনটা একদমই ভালো লাগছে না। তার মধ্যে তো মাও বাড়িতে নেই, একা আছি, তার থেকে একা একা যেন ভালোই লাগে না। তো তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেল। এই দেখো শুয়ে আছে সায়ন, আর এদিকে আমি হচ্ছে আটা মাখালাম, রাত্রে রুটি করব আর আলু ভাজা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।